জয় নিতাই, জয় গৌর সুন্দর। শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি সুদেশনা। আজকে আপনাদের সঙ্গে আলোচনায় গৌরীয় বৈষ্ণব জীবনের একজন মহৎ বৈষ্ণব শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার মহিমা সম্পর্কে আজকে আমরা অবগত হওয়ার চেষ্টা করব। কয়েকদিন আগেই তার আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। অনেকদিন পর আজ শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন চ্যানেলে আমি ভিডিও করছি। কিছু সমস্যার জন্য এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য আমি আপনাদের কাছে চিরদুঃখিত। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা সম্বর্ধনায় কোনো রকমের ভুল হয়ে যায়, তো সেই জন্য আমাকে ক্ষমা করবেন। তো আজকের গৌরীয় বৈষ্ণব জীবনী শুরু করা যাক। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমভূদিব্যচ্ছবিসুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় শ্রীচৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनौ सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় বৈষ্ণব ঠাকুর। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের মহিমা। আকুমার ব্রহ্মচারী সর্বতীর্থদর্শী পরম ভগবত উত্তম শ্রীল নরোত্তম দাস পদ্মাবতী নদীতটে গোপালপুর নগরে রাজা কৃষ্ণানন্দ দত্ত বাস করতেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী পুরুষোত্তম দত্ত। দুই ভাইয়ের ঐশ্বর্য ও যশাদির তুলনা হয় না। রাজা শ্রী কৃষ্ণানন্দের পুত্র শ্রী নরোত্তম এবং শ্রী পুরুষোত্তম দত্তের পুত্র শ্রী সন্তোষ দত্ত। মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে শ্রী নরোত্তম ঠাকুর জন্মগ্রহণ করেন। শুভ লগ্নে পুত্রের জন্মে রাজা কৃষ্ণানন্দ আনন্দে বহু দান দক্ষিণা ব্রাহ্মণগণকে প্রদান করেন। ব্রাহ্মণগণ লগ্ন দেখে বললেন, পুত্র প্রসিদ্ধ মহান্ত হবে, এর প্রভাবে বহু লোক উদ্ধার হবে। রাজপুরে দিন দিন শশীকলার ন্যায় শিশু বাড়তে লাগলো। তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গকান্তি, দীঘল নয়ন,
আজানুলম্বিত ভুজ যুগল ও গভীর নাভি, মহাপুরুষের লক্ষণসমূহ বর্তমান। পুত্র দর্শনের জন্য রাজপুরে সর্বদা লোকজনের সমাবেশ হতো। ক্রমে অন্নপ্রাশন, চূড়াকরণ আদি হল। পুত্রের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণানন্দ বহু দান ধ্যান করলেন। রাজা কৃষ্ণানন্দের পত্নীর নাম ছিল শ্রী নারায়ণী দেবী। তিনি অপূর্ব পুত্র পেয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। তিনি শ্রী নারায়ণের কাছে সর্বদা পুত্রের মঙ্গল কামনা করতে লাগলেন। শিশু অতিশয় শান্ত। জননী যে স্থানে রাখতেন সেখানেই থাকতেন। অন্তঃপুরে রমণীগণ শিশুকে লালনপূর্বক কত আনন্দ প্রাপ্ত হতেন। ক্রমে বয়োবৃদ্ধি হলে তার হাতে খড়ি দিলেন। বালক যে বর্ণ একবার গুরুস্থানে শুনতেন তখনই তাহা কণ্ঠস্থ করতেন। অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ, কাব্য ও অলঙ্কার শাস্ত্রে বিশেষ পারঙ্গত হলেন। পণ্ডিত স্থানে দর্শন শাস্ত্রাদি কিছুকাল অধ্যয়ন করলেন। কিন্তু ভাগবত ভজন বিনা বিদ্যার কোনো সার্থকতা হয় না, ইহা বিশেষ অনুভব করলেন। পূর্বে বহু বিদ্বান ব্যক্তি সংসার ত্যাগ করে অরণ্যে গিয়ে শ্রীহরির উপাসনা করেছেন। শ্রী নরোত্তম দাসের মন দিনের পর দিন সংসারের প্রতি উদাসীন হতে লাগল। তিনি ভোগবিলাসে উদাসীন হলেন। এ সময় শ্রী গৌর সুন্দরের ও নিত্যানন্দের মহিমা ভক্তগণের মুখে শুনে হৃদয়ে পরম আনন্দ অনুভব করতে লাগলেন। কিছুদিনের মধ্যে শ্রী নরোত্তম শ্রী গৌর নিত্যানন্দের গুণে আকৃষ্ট হয়ে দিন রাত ওই নাম জপ করতে লাগলেন। দয়াময় শ্রী গৌর সুন্দর সপার্ষদ একদিন স্বপ্নযোগে নরোত্তমকে দর্শন দিলেন। অতঃপর কেমনে সংসার ত্যাগ করে শ্রী বৃন্দাবনে যাবেন শ্রী নরোত্তম দিন রাত ভাবতে লাগলেন। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নয়নে নিরখিব যুগল রূপ রাশি। এই বলে শ্রী নরোত্তম সর্বদা গাইতে লাগলেন। বিষয়ের প্রতি, ভোগবিলাসের প্রতি শ্রী নরোত্তমের বৈরাগ্য দেখে রাজা কৃষ্ণানন্দ ও নারায়ণী দেবী নানা চিন্তা করতে লাগলেন। পুত্র যাতে সংসার ত্যাগ করে যেতে না পারে তজ্জন্য কিছু লোক পাহারা নিযুক্ত করলেন। শ্রী নরোত্তম দেখলেন দুর্গম বিষম পর্বত অতিক্রম করে তিনি বোধহয় শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ ভজন ও শ্রী বৃন্দাবন ধামে যেতে পারবেন না। নিরুপায়ভাবে কেবল শ্রী গৌর নিত্যানন্দের কাছে কৃপা প্রার্থনা করতে লাগলেন। ইতিমধ্যে গৌরেশ্বরের লোক এসে রাজা কৃষ্ণানন্দকে গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎকার করতে বললেন। রাজা কৃষ্ণানন্দ ও পুরুষোত্তম দত্ত দুই ভাই গৌর রাজ দরবার অভিমুখে যাত্রা করলেন। শ্রী নরোত্তম সংসার ত্যাগের ভালো সুযোগ পেল। তখন জননীর কাছ থেকে কোনো প্রকারে বিদায় নিয়ে রক্ষক লোকের অলক্ষ্যে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। কার্তিক পূর্ণিমায় শ্রী নরোত্তম সংসার ত্যাগ করেন। তিনি অতি দ্রুত বঙ্গভূমি অতিক্রম করে শ্রী মথুরা ধামের পথ ধরলেন। যাত্রীগণ শ্রী নরোত্তমের প্রতি অতি স্নেহ করতে লাগলেন। তাকে দেখে বুঝলেন কোনো রাজকুমার হবে। তিনি কখনো দুধ পান করে, কখনো বা ফলমূলাদি ভোজন করে চলতে লাগলেন। শ্রী বৃন্দাবন ভূমি দর্শনের আশায় তার ক্ষুধা তৃষ্ণা চলে গেছে। স্থানে স্থানে লোক মুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শুনে তাদের শ্রীচরণ চিন্তায় বিভোর হয়ে পড়েন। চলতে চলতে পতিত পাবন নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ প্রার্থনা করতে লাগলেন। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব মধুর বৃন্দাবন। এই রূপে চলতে চলতে শ্রী নরোত্তম মথুরাধামে এলেন এবং যমুনা দেবীকে দর্শন বন্দনাদি করলেন। শ্রী রূপ সনাতন প্রভৃতি গোস্বামীগণের নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। অনন্তর শ্রী বৃন্দাবন ধামে এলেন। শ্রীমৎ জীব গোস্বামী তাকে শ্রী লোকনাথ গোস্বামীর শ্রী চরণ সেবা করতে বললেন। অতি বৃদ্ধ লোকনাথ গোস্বামী শ্রী গৌর বিরহে অতি কষ্টে প্রাণ ধারণ করেছেন। শ্রী নরোত্তম তার চরণ বন্দনা করলেন। শ্রী লোকনাথ গোস্বামী বললেন, তুমি কে? শ্রী নরোত্তম বললেন, আমি আপনার দীনহীন দাস, শ্রীচরণ সেবাকাঙ্ক্ষী। শ্রী লোকনাথ গোস্বামী বললেন, আমি শ্রী গৌর গোবিন্দের সেবা করতে পারলাম না, অন্যের সেবা কি করে নিব? শ্রী নরোত্তম গুপ্তভাবে নিশাকালে গোস্বামীর মূত্র পরিষ্ঠের স্থানাদি সংস্কার করে রেখে দিতেন। কয়েক বছর এইভাবে সেবা করতে থাকলেন। শ্রীল লোকনাথ গোস্বামীর কৃপা হল, শ্রাবণ পৌর্ণমাসীতে দীক্ষা প্রদান করলেন। তিনি মাধুকরী করে খেতেন এবং শ্রী জীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতেন। শ্রীনিবাস আচার্যের সঙ্গে তার চির মিত্রভাব। উভয়ে শ্রীজীবের নিকট অধ্যয়ন করেন। এ সময় গৌড়দেশ থেকে শ্রী শ্যামানন্দ প্রভু এলেন। তিনি শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে আরম্ভ করলেন। তিনজন একাশয় ও এক হৃদয় ছিলেন। তিনজন একান্তভাবে ব্রজে ভজন করবেন বলে সময় করলেন, কিন্তু সে আশা পূর্ণ হল না। একদিন শ্রী জীব গোস্বামী তিনজনকে ডেকে বললেন, ভবিষ্যতে তোমাদিগকে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। এই গোস্বামী গ্রন্থরত্ন নিয়ে তোমরা শীঘ্র গৌর দেশে গমন করো এবং তা প্রচার করো। আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী প্রসঙ্গর প্রথম অংশ এই পর্যন্তই বিশ্রাম লাভ করছে। পরবর্তী অংশ আমরা পরবর্তী কোনো খণ্ডে বা পার্টে শোনার চেষ্টা করব বা ব্যাখ্যা করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর সুন্দর।